আজকেও কিন্তু একটা বার্থডে কেকের ডিজাইন নিয়ে চলে এলাম। আর আজকের কেকটা এতটা সুন্দর, খুবই সুন্দর ডিজাইনটা আজকের। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আজকের কেকের ভিডিওটা আমি কীভাবে বানিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। নতুন আরেকটা দিনে নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। আশা করি আজকের কেকের ভিডিওটাও তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে। তো আমি কিন্তু প্রথমেই কেকের মধ্যে ফিনিশিংটা ভালো করে দিলাতেছি। ফিনিশিংটা কিন্তু ভালো করে দেওয়া অনেকটাই দরকার, তা না হলেও কিন্তু কেকের ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগবে না। তো এখন সাইডে দেখো আমি একটু কমের সাইজের ডিজাইন দিয়ে দিয়েছি। আজকের ডিজাইনটা আমি একটু অন্যরকম দিয়েছি, তোমরা চাইলে আরও অন্যরকম করে ডিজাইনগুলো দিতে পারো, কারণ কমের মধ্যে অনেক রকমের ডিজাইনই থাকে, তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। তো উপরে এক্সট্রা ক্রিমগুলো সরিয়ে নিলাম, ভালো করে ফিনিশিংটা দিয়ে দিয়েছি। আর আজকে চামচের সাহায্যে একটা সুন্দর ডিজাইন করে নেবো। আগে আমি ব্লু কালারের ক্রিমটাকে দিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু ডিজাইনটা করে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু আমার থেকে দেখতে খুবই ভালো লাগে। তোমরা কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে থাকে আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলেও উপকৃত হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। এখন দেখো আমি ব্লু কালারের ক্রিম নিয়ে নিলাম আর নিচের বর্ডারটা দিয়ে দিলাম। উপরও সেমভাবে আমি বর্ডারটা দিয়ে দেবো। আজকে কিন্তু সিঙ্গেল বর্ডার হবে না, আজকে ডবল বর্ডার হবে। তো ডবল বর্ডারের কেকগুলো কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে একটু জানাবে। তো আমার বর্ডারটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমি নিচে কিন্তু রাউন্ড শেপের নোজল নিয়ে নিয়েছি। প্রথম বর্ডারটা কিন্তু আমি স্টার নোজল দিয়ে দিয়েছি, পরেরটা কিন্তু আমি রাউন্ড শেপের নোজল নিয়েছি আর হালকা ইয়েলো কালারের ক্রিম নিয়ে নিয়েছি। তো ডবল বর্ডার দেওয়ার পর দেখো কেকের ডিজাইনটা কতটা সুন্দর লাগছে, কতটা হাইলাইট হয়ে গেছে। আর কালারগুলো একটু ম্যাচ করে দিতে হবে, তাহলেই কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগবে। তো উপরেও দেখো আমি আরেকটা বর্ডার দিয়ে দিয়েছি। তো আমার বর্ডার দেওয়ার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমি দুইটা কালার অ্যাড করে ফ্লাওয়ারগুলো বানিয়ে নিচ্ছি। তো একটা ফ্লাওয়ার আমি তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি কীভাবে আমি ফ্লাওয়ারটা বানিয়েছি। একদমই ইজি, ভালো করে দেখলে আমি আশা করি তোমরা বুঝতে পারবে। আর যদি তোমাদের তারপরেও কোনো ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের সুবিধা মতো ভিডিও অবশ্যই নিয়ে চলে আসবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন কিছু পাতা দিয়ে দেবো, বার্থডে টপারটা লাগিয়ে কিছু সুগার বল দিয়ে নামটা লিখে দেবো। আমার কেকের ডিজাইন কিন্তু একদম রেডি। কেমন হয়েছে জানাবে। আজকের মতো এই পর্যন্ত, নেক্সট টাইম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে আবারও দেখা হবে। রাধে রাধে ফ্রেন্ডস।